দেখুন এই ঝর্ণাটার যে ভিউ, এটা যত টাকা দিয়ে আইছি এটা দেখলেই না। তো বাসায় থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম, তবে সামনের ভিডিও নেওয়া হয়নি। তবে এটা আমাদের ডোমার রেস্টুরেন্ট থেকে আমরা এখন সরাসরি যাবো কমলাপুর রেল স্টেশন। কমলাপুর রেল স্টেশন থেকে আমরা সরাসরি আমাদের গন্তব্য বাস থেকে আমরা খাগড়াছড়ি রওনা দেবো ইনশাআল্লাহ রাত 11টার দিকে। তবে খাগড়াছড়ির যে বিরক্তিটা লাগছিল ওটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে হবে না। খাগড়াছড়ি প্রায় 5-7 ঘন্টা বসে থাকা লাগছিল সেই সাজেকের রাস্তায়। আর দেখতে পাচ্ছেন আমরা অলরেডি সাজেকের রোডে ঢুকে গেছি। আর এই যে ভাইরা তারা হাই দিচ্ছে, ওরা চলে যাচ্ছে। ওরাও হয়তো আসছিল অনেক দিন থেকে, তবে আমরা অনেকদিন মানে থাকার প্ল্যান করে আসছি। এখন দেখি কতদিন থাকা যায়, তবে আশা করি 2-3 দিন থাকবো ইনশাল্লাহ। আল্লাহ জানে কতদিন থাকতে পারি না পারি, এখন জানি না ঠিক করে। আর সাজেকের যে আঁকা বাঁকা বা জঙ্গলের রাস্তাগুলো দেখতে অসাধারণ। আর এগুলো সিএনজি করে আমরা যাচ্ছি। আর এই সিএনজি করে একটু যাওয়া রিক্স হয়ে যায়, তবে হয়তো অন্য গাড়িতে গেলে ভালো হবে। যেহেতু আমরা 3 জন ছিলাম, সেহেতু মানে এই গাড়ি ছাড়া কোনো উপায় ছিল না। সবচেয়ে কম খরচে এই গাড়ি আমরা বেছে নিয়েছিলাম। একটা সিএনজি রিজার্ভ করছি, আর এই সিএনজির ডাকটা উপরে খোলা। তবে খুব ভালো, তবে আমি রিকমেন্ড করবো সিএনজিতে না যাওয়ার জন্য। তো অবশেষে আমরা সেই ঝর্ণার দিকে রওনা দিলাম। ঝর্ণাটা আপনাদেরকে দেখাই, তারপরে নিজের মুখে যা বলি দেখেন। সাজেকের যে মানে বিখ্যাত সেই ঝর্ণাটা, ওখানে আমরা অলরেডি চলে আসছি। মানে যেটা বিখ্যাত, সবচেয়ে সুন্দর, এটা যদি আপনারা না দেখেন তাহলে আমার মনে হয় যে আপনারা কিছুই দেখেন নাই। ঝর্ণাটা দেখুন, এই ঝর্ণাটার যে ভিউ, এটা যত টাকা দিয়ে আইছি এটা দেখলেই না। আর এই ঝর্ণায় আমরা আসছি জীবনের ফার্স্ট টাইম। জীবনের ফার্স্ট টাইম আসছি ঝর্ণায়। আমার মনে হচ্ছে না যে এর চেয়ে ভালো কিছু আশা করা যায়। আমি ঝর্ণা দেখে দেখি গোসল করার চেষ্টা করবো, যে গোসল করা যায় কিনা। তো সাজেক অনেকদিন থাকার পর আজকেই শেষ সময়। আজকে চলে যাবো, ব্যাগ গোছানো হচ্ছে। এদিকে আমি একটু ভিডিও নিচ্ছি, কারণ আজকে 2-3 দিন থেকে আসছি সাজেকে। আর আমি যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা থাকতাম সাজেকে। আর এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আমরা এখন সবকিছু ব্যাগটা গুছিয়ে, এই যে কাপড় চোপড় দেখতে পাচ্ছেন, এখনো ঘুমাচ্ছে ছোট ভাই। আর এখানে গোছানোর পরে আমরা ইনশাআল্লাহ সকালে রওনা দিব। আর ভাবলাম যে শেষ টাইমে যেহেতু চলেই যাবো, তাহলে একটা ভিডিও করি। আর এখানে যে ট্রাইপড, সেটা দিয়ে ভিডিও অনেকগুলো করছি। আর এখানে একটু বারান্দা, এখানে বসে থাকার মতো একটি দোলনা ছিল, এখানে অনেক সময় কাটাইছি। এটা আসলে আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না হয়তো, তবে একটা এখানকার যে মুহূর্তটা এটা আসলে। আর এই যে রেস্টুরেন্টটা, এটার মধ্যে আমরা মানে খাইছি আর কি, খাওয়া দাওয়া করছি, অনেক কিছুই খাইছি এখানে। আর এটা আমাদের মেন রুম, যেটা বেড আছে, এখানে কাপড় চোপড় চার্জার রাখা আছে। এই যে এখানে আমাদের ভাগ্নির এই যেটা হলো হোটেল, এখানে আমরা অনেক খাওয়া দাওয়া করছি। 3 বেলা এখানে আমরা খাইছি আর কি। আর এই হলো আমার ওয়াটার বোতল, এখান থেকে নেওয়া ছিল। আমার ভাগ্নির নাম লেখা ছিল আর আমার নাম। আমরা এই যে এটা আমার মামুর এই, তবে এটা কিছু লেখা হয়নি, তবে লেখার ইচ্ছা আছে। তবে আমার এটা লিখে নিলাম, আমার ভালো লাগছে তাই। তবে আজকে এই বিদায় শেষ। এই যে আমাদের এখানে সবকিছু গোছগাছ করা হয়েছে, এই যে চার্জার সবকিছু এখানে রাখা। তো আজকে ভালো লাগতেছে না যাইতে, অবশ্যই এখানে যে আসুক না কেন আমার যাইতে ভালো লাগবে না। আর এখানে ব্যাগ গোছানো শেষ, এখানে প্রিন্ট। আর এই যে এটা রুম, পুরো রুমের একটা ভিউ নিয়ে রাখলাম, যেহেতু ঘুমাচ্ছে এখনো পুরো করে। আসলে দিনগুলো অনেক সুন্দর ছিল। আর এই বিদায় মুহূর্তে
টাটা গুড বাই সাজেক। আবার জানি না কবে দেখা হবে না হবে, তবে সাজেকের ভিডিওটা রেখে দিলাম।